আজকের এই ভিডিওতে আমরা একটি ছোট্ট ইতিহাস জানব, যেটি ঈদুল আজহার সঙ্গে জড়িত। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন সেখানে জাহিলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসবের দিন ছিল। শরতের পূর্ণিমায় নওরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জিজ্ঞেস করলেন, এই দিন দুইটি কিসের? মদিনাবাসীর সাহাবীরা বললেন, জাহিলি যুগ থেকে আমরা এই দিন দুইটিকে খেলাধুলা ও আনন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এই দুই দিনের বদলে তোমাদের নতুন দুটি উৎসবের দিন দিয়েছে, তা হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এভাবে মুসলমানদের পৃথক উৎসবের সূচনা হলো। এটা দ্বিতীয় হিজরি অর্থাৎ ৬২৪ খ্রিস্টাব্দের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে। এটা আমাদের ঈদ। ঈদুল আজহার দিনটি আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিম আলাইহিসসালামের তাকওয়া ও আনুগত্যের স্মারক। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেছিলেন তিনি তার ছেলেকে কোরবানি দিচ্ছেন। এটাকে তিনি আল্লাহর নির্দেশ মনে করেন এবং ছেলেকে কোরবানি করতে নিয়ে যান। কিন্তু আল্লাহর ইচ্ছায় ছেলের বদলে একটি পশু কোরবানি করা হয়। এই ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে এভাবে, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম বলল, বৎস, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি কোরবানি করছি। এখন তোমার অভিমত কি বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে কাঁধ করে শায়িত করল, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে মুক্ত করলাম এক মহান কোরবানির বদলে। যেদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন, সেই দিনটিকেই আমরা ঈদুল আজহা বা কোরবানির ঈদ হিসেবে পালন করি। প্রতি বছর দিনটি আমাদেরকে আল্লাহর নিঃশর্ত আনুগত্য ও ত্যাগ তিতিক্ষার শিক্ষা দিয়ে যায়। পাশাপাশি এটি উৎসব ও আল্লাহর অতিথেয়তার দিন। আল্লাহর জন্য কোরবানি করে ওই পশুর গোশত আল্লাহর মেহমান হিসেবে আমরা খাই। কুরআনে আল্লাহ কোরবানির পশুর গোশত নিজে খেতে ও দরিদ্রদের খাওয়াতে বলেছেন। এই ঘটনাটি যাতে আমরা সবাই জানি, এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ইসলামিক এই চ্যানেলটিকে দয়া করে